আসসালামু আলাইকুম। রাত পোহালেই তোমাদের জিএসটি পরীক্ষা। তো জিএসটি পরীক্ষার 24 ঘন্টা আগে, যদিও ভিডিওটা যখন করতেছি হয়তোবা 24 ঘন্টা নাই, তবে একটু খুবই গুরুত্বপূর্ণ যে জিএসটি পরীক্ষার আগের 24 ঘন্টা বা আগের রাতে কিছু মারাত্মক ভুল আছে, যেই ভুলগুলা তোমরা করো এবং এই ভুলের কারণে দেখা যাবে যে তোমাদের কালকের পরীক্ষা খারাপ হচ্ছে, এবং কোনোটাই পড়াশোনা রিলেটেড কিছু না, সাইকোলজিক্যাল জিনিস। প্রথম জিনিসটা হচ্ছে, পরীক্ষার আগের রাতে কখনোই প্যানিক করতে নাই। পরীক্ষার আগের রাতে কখনোই চিন্তা করবা না যে আমার এই টপিক পড়া বাকি, এই টপিক পড়া বাকি, এই টপিক পড়া বাকি। পরীক্ষার আগের রাতে নিজেকে বুঝাবা যে যা পড়ছি, তুমি আজকে প্রথম পরীক্ষা দিচ্ছ না, এই পুরো অ্যাডমিশন সিজনে তুমি কতগুলো পরীক্ষা দিচ্ছ একটু হিসাব করো তো। মেডিকেল অ্যাডমিশন দিছো, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিছো, বুয়েটের পরীক্ষা দিছো, সিকে রুয়েটের পরীক্ষা দিছো, মানে আমি ওভারঅল বলতেছি সবার কথা। ডেন্টাল পরীক্ষা দিছো, কৃষি গুচ্ছের পরীক্ষা দিছো, রাবির পরীক্ষা দিছো, জাবির পরীক্ষা দিছো, জগন্নাথের পরীক্ষা দিছো, সাস্টে পরীক্ষা দিছো, অনেক অনেক জায়গায় তুমি পরীক্ষা দিছো। তার মানে আজকের পরীক্ষাটা তোমার জন্য নতুন কিছু না। তাহলে নতুন কিছু না, তুমি এত পরীক্ষা দিছো, তাহলে তুমি কেন প্যানিকড হবা? এটা আগে নিজেকে বুঝাবা। তুমি অলরেডি অভ্যস্ত। যদি এটা এমন হইতো যে তোমার জীবনের প্রথম অ্যাডমিশন পরীক্ষা একটা কথা ছিল, তুমি তো অলরেডি কতগুলো অ্যাডমিশন দিয়ে ফেলছো, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে দেখবা যে মাথাটা ঠান্ডা থাকবে, শান্ত থাকবা, মাথা কাজ করবে বেশি, কালকের পরীক্ষাটা ভালো হবে, নার্ভাস কম থাকবা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, সিলেক্টিভ তুমি টপিক পড়তে পারো বা তুমি বইয়ের পাতা উল্টাইতে পারো, তোমার যা খুশি, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আগের রাতে তুমি এমনিতেও এক রাত পড়ে তুমি মনে করো যে একদম উল্টিয়ে ফেলবা, এটা তো আর সম্ভব না আগের রাতে, তাই না? সো এই জন্য টেনশন করার কিছু নাই, কিচ্ছু মনে করার কারণ নাই। তুমি জাস্ট খালি র্যান্ডমলি কিছু পাতা উল্টাও, 2-3টা পাতা উল্টাও, 2-একটা টপিক পড়ো, এইটুকু পড়লে আমার কাছে মনে হয় যে বেস্ট। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সব কিছু আগে থেকেই গুছায় রাখো। সব কিছুই গুছায় রাখো। তুমি পরীক্ষার আগের দিনই তুমি তোমার অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে তুমি কলম, পেন্সিল, এগুলো গুছায় রাখো সুন্দর করে। অনেক সময় হয় যে পরীক্ষার দিন আগামীকাল দেখবা যে তাড়াহুড়া হয়ে যাবে, ভুলে যাবা, কলম ভুলে গেছে, অ্যাডমিট কার্ড ভুলে গেছে, তাহলে কিন্তু একটা মারাত্মক ভুল। আর সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। কোনো ধরনের হচ্ছে প্যানিক করার কোনো সুযোগ নাই। এবং আরেকটা জিনিসটা হচ্ছে, অতীতের যত ব্যর্থতা, আমি জানি তুমি পরীক্ষা দিতে বসলেই তোমার অতীতের ব্যর্থতার কথা মনে পড়বে। মেডিকেলে চান্স হয় নাই, ডেন্টালে চান্স হয় নাই, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স হয় নাই, ভার্সিটিতে চান্স হয় নাই, অমুক জায়গায় চান্স হয় নাই, তমুক জায়গায় চান্স হয় নাই, এটাও যদি না হয় বাসায় কি বলবো না বলবো। প্লিজ এই নেগেটিভ চিন্তাগুলোকে অন্তত আগামীকালের পরীক্ষার 1 ঘন্টার সময় একটু মাথা থেকে আউট করে দাও। দেখো, খুব সিম্পল কথা, তোমরা আমার ছোট ভাই ছোট বোন, খুবই সিম্পল কথা। দেখো, এই নেগেটিভ চিন্তাগুলোকে আউট করে দিয়ে শুধু একটু চিন্তা করো, আগামীকাল 1টা ঘন্টা তোমার শুধু ভালো পরীক্ষা দিতে হবে। 1টা ঘন্টা যদি তুমি ভালো পরীক্ষা দিতে পারো, তোমার জিএসটিতে চান্স হয়ে যাবে। তোমার কি 1টা ঘন্টা ভালো পরীক্ষা যে তুমি দিতে পারলেই চান্স হবে? এখানে কি কোনো এমন কোনো শর্ত আছে যে তুমি মেডিকেলে চান্স পাও নাই, তুমি ডেন্টালে চান্স পাও নাই, ভার্সিটিতে চান্স পাও নাই, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাও নাই, এর জন্য তোমার কালকের পরীক্ষায় 10 মার্ক কমায় দিবে? এরকম কোনো কথা আছে? কালকের পরীক্ষায় তোমার মাইনাস করবে কারণ তুমি আগের পরীক্ষায় চান্স পাও নাই, এরকম কোনো কথা আছে? নাই। তার মানে আগামীকালের 1টা ঘন্টা যার সবচেয়ে ভালো হবে সে চান্স পেয়ে যাবে। তাই এইভাবে চিন্তা করো, একদম রিস্টার্ট ব্যাপারটা। আগের কোনো পরীক্ষার সাথে এর কোনো সম্পর্ক নেই, জাস্ট আগামীকাল ঠান্ডা মাথায় কোনো মতে 1টা ঘন্টা তোমার যদি ভালো টাইম কাটে, ভালো পরীক্ষা দাও, দ্যাটস ইট, তুমি চান্স পেয়ে যাবা। বুঝছো? এই জিনিসটা বারবার মাথায় ঢুকাও, মাথা ঠান্ডা রাখো, সব কিছু ঠান্ডা মাথায় চিন্তা করো, এবং প্যানিক করো না। কোনো দুশ্চিন্তা করার হচ্ছে কিছু নাই। আমরা তোমাদের সাথে আছি, তোমাদের জন্য হচ্ছে দোয়া রইল। পরীক্ষা দেওয়ার পরে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে, কি হয়েছে, সব কিছু তোমরা আমাকে জানাও সুন্দর করে। আমার হচ্ছে যে পেজটা আছে, ডক্টর এমডি নাইমুল ইসলাম রাহাত, এই পেজটায় তোমরা জানাও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে। বড় ভাই হিসেবে তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো, তোমাদের জন্য সবসময় কাজ করব। আর আমাদেরও হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, ঠিক আছে? আমি একা মানুষ হিসেবে তোমাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি। হয়তো তোমাদের সাথে আমার 24 ব্যাচের অফিসিয়ালি হয়তো বা শেষ আসলে ক্লাস অলরেডি নিয়ে ফেলছে আমরা ভার্সিটি অ্যাডমিশনের আগে, ঠিক আছে? দোয়া করো, এই শেষ মানে শেষ না, সামনে তোমরা সেকেন্ড টাইম যারা মেডিকেল দিবা তাদের জন্য আমরা আসি। ন্যানো মেডিকেল কোর্স, এই ফ্রি প্লেলিস্টের ক্লাসগুলো করো, একদম ইনসেন্ট লেভেলে হচ্ছে তুমি কাজ করতে পারবা। আমাদের পেজে হচ্ছে মেসেজ দাও, আমি সব সময় তোমাদের সাথে আছি। সামনে সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ নিয়েও আমরা কাজ করব, কোনো টেনশন করার কোনো কারণ নাই। সেখানেও আমাদের পেইড ব্যাচে ভর্তি না হলে যে তুমি ক্লাস করতে পারবা না, ব্যাপারটা তা না। তুমি আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা না হও, আমরা অনেক ফ্রি ক্লাস দিচ্ছি ন্যানো মেডিকেল কোর্স এই প্লেলিস্টে, সেই ক্লাসগুলো করো, মোর দেন এনাফ।
এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় যে ছেলেটা সানজিৎ সিরাজ, ও কিন্তু আমাদের ন্যানো মেডিকেল কোর্স এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে এক্সট্রা সিলেবাস পড়ছে। সেকেন্ড হওয়ার পরে কিন্তু আমাকে ফোনে জানাইছে। তো বুঝতেই পারতেছো ক্লাস কোয়ালিটি। ফ্রি ক্লাসগুলো দেখো, সামনে আরও কিছু ফ্রি ক্লাস নিব তোমাদের জন্য সেকেন্ড টাইম মেডিকেল জার্নিতেও, এবং সব সময় আসি। এবং তোমাদের মধ্যে যদি কেউ সেকেন্ড টাইম আবার ভার্সিটিতে পরীক্ষা দাও, যে ফার্স্ট টাইম তো ভাইয়া 24 ব্যাচ হইল না, সেকেন্ড টাইম ভার্সিটিতে পরীক্ষা দাও, তার আগেও প্রচুর ফ্রি অনেক ধরনের কন্টেন্ট আসবে। তো টেনশন করার কোনো কারণ নাই, মন খারাপ করার কিছু নাই, করো, ইনশাল্লাহ একটা দুর্দান্ত হচ্ছে সব কিছু তোমাদের সবার জন্য হবে। ঠিক আছে, তোমরা সবাই চ্যাম্পিয়ন, এই ভুলগুলা করো না, প্যানিক করো না। আগামীকালের 1 ঘন্টা ভালো পরীক্ষা দিলেই হয়েছে, তার মানে অতীতের পরীক্ষাগুলোর কথা চিন্তা করো না, তাহলে মাইন্ড ফ্রেশ থাকবে, সব কিছু আগেই গুছায় ফেলো। আর র্যান্ডম পড়ো, এখন আর ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এই টপিকটা পড়ো এটা পড়ো, যা খুশি পড়ো, না পড়লেও কোনো সমস্যা নেই। তুমি সব কিছু বন্ধ করে বসে বসে সারাদিন খাও, আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করো, ঘুমাও, যা খুশি করো, কোনো সমস্যা নেই। মানে সোজা কথা, চাপ নিও না, একটাই কথা, প্রেশার নিও না, চাপ নিও না। এই একটা ভুল যদি না করো, ইনশাল্লাহ দেখবা যে কালকে জিএসটি পরীক্ষা অনেক ভালো হবে। সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া রাখো। তোমাদের সাথে সবসময় ছিলাম, আছি, থাকবো, সামনেও আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।